তারপরেও কত মারা মারল তারে বেঈমানে নবী বিনে কে তোরাবে পুলসেরাত মিজানে নবী বিনে কে তোরাবে পুলসেরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে পুলসেরাত মিজানে নবী বিনে কে তোরাবে পুলসেরাত মিজানে আল্লাহুম্মা সাল্লি على وعلى آل سيدنا মুহাম্মদ। এতক্ষণে আমি যাহা কিছু বললাম আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন তো? সমস্যা হয় নাই? এইবারে আসেন সামনের দিকে আর একটু বাড়ি। না বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব নাকি? চলবে? চলবে। একটু ধৈর্য ধারণ করে বসেন। যেহেতু কষ্ট করে এই আয়োজন করেছেন, আর একটাই দিন, বছরে একটা দিনেই তো করেন, বারবার করেন না, জানার দরকার আছে। কারণ আমার আপনার উপরে যে ফরজ ছিল সেই ফরজটা আমরা ঠিক মতো করতে পারে নাই। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে এই ইসলামের লাইনটাকে তর্ক করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। আমার রাসূলুল্লাহ বলে ওই বাপ মা যা এই তিনটা শিক্ষা নিজের ছেলে মেয়েদেরকে দেয় নাই, তিনটা শিক্ষা ছেলে মেয়েকে দিতে পারে নাই, সেই বাপ মা ওই ছেলেটা এবং মেয়েটা সন্তান সন্ততির উপরে ইনসাফ করে নাই, না ইনসাফই করেছে। প্রত্যেকটি বাপ মায়ের কর্তব্য হলো আপনার ছেলে মেয়েকে তিনটা শিক্ষা আপনাকে দিতে হবে। ওই তিনটা শিক্ষা যদি আপনার ছেলে মেয়েকে না দিতে পেরেছেন তাহলে আপনি বাপ নামে কলঙ্ক, আপনি মা নামে কলঙ্ক। আপনি বাপ হওয়ার হক আদায় করতে পারে নাই, মা হওয়ার হক আদায় করতে পারে নাই। মা এর জন্য প্রথমত আপনি মা, এইখানে আপনার বড় ভূমিকা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের বড় ভূমিকা আছে। ও পর্দার আড়ালের মা, আপনাকে শুধু মা হয়ে থাকলে হবে না, আপনার উপরে সমাজ একটা বড় আশা করে, আপনার উপরে জাতি বড় আশা করে, আপনার উপরে দেশবাসী বড় আশা করে। আপনি দুনিয়াকে একটা ভালো সন্তান উপহার দেন মা, আপনি সমাজকে একটা ভালো সন্তান দান করে, আপনি দেশবাসীকে একটা সন্তান ভালো দেন। যদি সমাজকে কিংবা আপনার দেশবাসীকে একটা ভালো সন্তান দিতে পারেন, আপনার একটা সন্তানের দেখে আপনার সন্তানের 10টা বন্ধু বান্ধব শিখবে, জোরে বলুন। একটা সন্তানের দেখে আপনার পাড়া প্রতিবেশীর মেয়েরা শিখবে, আপনার একটা সন্তান ভালো মায়ের সন্তানের দেখে আপনার দেশবাসীর সন্তানেরা শিখবে। সুতরাং মা, আপনার বড় ভূমিকা, আপনি সমাজকে একটা ভালো সন্তান উপহার দেন। আপনার সন্তান যদি ভালো হয়, আপনার একটা সন্তান দিয়ে হাজার হাজার মানুষ হেদায়েত হতে পারে। আমার আপনি সমাজকে যদি পক্ষান্তরে একটা বদমাশ সন্তান দিয়ে দেন, আপনি একটা যদি বদমাশ সন্তান দেন, আপনার সন্তান দেখি আর 10টাও সন্তান আপনার বদমাশি হবে, ঠিক কিনা? আরো 10 জন আপনার নষ্ট হবে,
সুতরাং মা, আপনি যদি চেষ্টা করেন আপনার সন্তানদের আপনি ভালো বানাতে পারেন। কারণ একটা ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা শুধুমাত্র কান্না কান্না, মুখে কোনো কথা বলতে পারতো না, ওই বাচ্চাটার কান্নার ভাষায় আপনি সব কথা বুঝতে পারেন। মা, যখন বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ওই বাচ্চাটা আপনার কান্না করে, স্বামী বলল তাড়াতাড়ি করো, বাচ্চাটাকে মনে হয় ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে খাবার দাও। কিন্তু মা, আপনি বুঝতে পারেন বাচ্চাটা কেন কান্না করছে। আপনি বলেন স্বামী আমার, না না, বাচ্চাটাকে ক্ষুধা লাগে নাই, কারণ আমি 2 মিনিট আগে বাচ্চাটাকে খাবার খাইয়েছি। এখন বাচ্চাটা কান্নার কারণ হলো বাচ্চাটা এখন ঘুম পেয়েছে। জোরে বলুন। বাচ্চারা ঘুম পাওয়ার জন্য কান্দে কি কান্দে না? মা, ওই বাচ্চার একটা কান্নার পুঁজি দিয়ে ওই মায়ের আপনি বাচ্চার ক্ষুধা নিবারণ করে, বাচ্চার ওই কান্নার পুঁজি দিয়ে মা আপনি বাচ্চার কি বলে ক্ষুধা নিবারণ করেন। বাচ্চার পায়খানা পেশাব দিয়ে যাবার কখন প্রয়োজন, ওই কান্নার পুঁজি দিয়ে বুঝতে পারেন বাচ্চাটার ঘুম পেয়েছে। আপনি কান্নার পুঁজি দিয়ে বুঝতে পারে না। মা, ওইটুকু বাচ্চারা আপনি কান্নার ভাবটা বুঝতে পারে, যেই বাচ্চাটার মুখে দাঁত নাই, যেই বাচ্চাটা দুধ ছাড়া কিছু খেতে পারতো না, যেমন যেমন বাচ্চাটার বয়স হয় তেমন তেমন মা আপনি বাচ্চাটাকে খাবার খেতে শিখান। যেই বাচ্চাটা দুগ্ধ পান করতো, সেই বাচ্চাটাকে আপনি হাড্ডি চুষাতে শিখলেন। কথা ঠিক কিনা? মা, যেই বাচ্চাটা ঠিক মতো আপনার বসতে পারতো না, আপনি মায়ের চেষ্টাতে বাচ্চাটা হাঁটতে শিখলো, দৌড়াতে শিখলো। যেই বাচ্চাটা আপনার মুখে কথা বলতে পারতো না, ওই বাচ্চাটাকে আপনি হাজার হাজার কথা শিখিয়েছেন। এত কষ্ট কষ্ট কাজগুলো যদি বাচ্চাটাকে শিখাতে পারেন, তাহলে আপনার বাচ্চাটাকে একটা আদর্শ বাচ্চা কেন তৈরি করতে পারবেন না? মা, আপনি যদি চেষ্টা করেন, অবশ্যই আপনি সমাজকে একটা আদর্শবান বাচ্চা দিতে পারবেন। কারণ আপনার মতোই একজন মা এই ভারতের মধ্যে একটা আদর্শ বাচ্চা দিয়ে এই ভারতের নকশাটায় পাল্টিয়ে দিয়েছে। আপনার মতোই একজন মা, বলবো কাহিনী শুনবেন? একটা মা এই ভারতের নকশা পাল্টিয়ে দিয়েছে, নাম শুনে থাকবেন। আমার রাসূলুল্লাহ এই ভারতে পাওয়া দেন নাই, ক্যান্সারটা ভুল হলো। সুবহানাল্লাহ। এই যুবক ভাইদের কাছ থেকে অ্যানসার পাওয়া গেল হযরতে খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। কোথায় আছেন উনি? আজমির শরীফে। রে যুবক, মোবাইলে তো বহু কিছু দেখছো, একবার মোবাইলের মধ্যে যে গুগলের মধ্যে কিংবা ইউটিউবের মধ্যে যে লিখো হযরতে খাজা গরিব নওয়াজের জীবনী। সুবহানাল্লাহ। যুবক, হযরতে খাজা গরিব নওয়াজের জীবনী চলে আসবে। এখন ইসলাম জানা সহজ হয়ে গিয়েছে। হে যুবক, আজকে তুমি মোবাইল নিয়ে ধ্বংস হয়ে গিয়েছো, আদৌ তুমি টের পাও না। এই মোবাইল 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 আমাদের বাচ্চা যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কিনা? ধ্বংস করে দিয়েছে। বলবে যুবক কি ধ্বংস করেছে? ভাই, খুব বিনয় করে বলবো রে ভাই, এই মোবাইলের গজব থেকে দূরে থাকো। কারণ জানো না এই মোবাইল তোমারে কতটা ধ্বংস করে দিয়েছে। ধীরে ধীরে তোমারে ধ্বংস করেছে। বলবে রে ভাই কি ধ্বংস করেছে? এক নাম্বার যুবক, তোমার আরামের ঘুম কেড়ে নিয়েছে। কথা ঠিক কিনা? চোখের ঘুম কেড়ে নিয়েছে। মা, আপনার সন্তান রাত 12টা রাত 2টা পর্যন্ত মোবাইল আপনার ল্যাপের ভিতরে জ্বালিয়ে রেখেছে। কথা ঠিক কিনা? ডেলি ডেলি যদি বাচ্চাটার এইরকম ঘুমের বিয়াঘাত ঘটে, বলেন দেখি মা, ওই বাচ্চাটা দুর্বল হবে না সবল হবে? হে যুবক, 1 নম্বর তোমার চোখের দৃষ্টি নষ্ট করে দিয়েছে এই মোবাইল নামের গজব। কথা ঠিক কিনা? 2 নম্বরে কি ধ্বংস করেছে? এই মোবাইল নামের গজব।
তোমার হাতকে নষ্ট করেছে, 3 নম্বরে তোমার কিডনি ড্যামেজ করেছে, 4 নম্বরে তোমার যৌবন নষ্ট করেছে, 5 নম্বরে তোমার মুখের লাবণ্য নষ্ট করেছে। কথা ঠিক কিনা? 70 বছর 80 বছরের বুড়া হয়ে গেছে, তবুও গাল টকটক করছে। 15 বছর 16 বছরের ছেলের গাল বসে গিয়েছে। ঠিক কিনা? মা, কথা শুধুমাত্র আপনাদেরকে বুঝবার জন্য বলে, এখান থেকে যাওয়ার পর যখন আপনি বিছানায় গিয়ে বালিশের মধ্যে মাথা রাখবেন, একটু চিন্তা ভাবনা করিয়েন রে মা, এই মোবাইল নামের গজব আপনার ছেলেকে তিলে তিলে নষ্ট করে দিয়েছে, আপনি টের পান নাই। রে যুবক, আজকে তুমি টের পাবা না, তবে এমন একটা দিন আসবে এই মোবাইল তোমারে কতটা ধ্বংস করেছে, এইগুলো ট্রিটমেন্ট চোখের পানি দিও তুমি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। চোখের পানি দিয়ে এর ট্রিটমেন্ট হবে না। অথচ যাই বেঈমানের গোষ্ঠীরা এই মোবাইল আবিষ্কার করলো, তাদের দেশের মধ্যে এখনো আপনার আইন করা আছে, সরকারি অনুমোদন ছাড়া কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। 18 বছর না হলে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া যাবে না। অথচ আমার আপনার বাড়ির বাচ্চা, 2 বছরের বাচ্চা মোবাইলে কার্টুন দেখে। কথা ঠিক কিনা? বেপরদার আড়ালের মা, অত্যন্ত বিনয়ের সহিত বলবো, খবরদার খবরদার, বাচ্চাদেরকে এই মোবাইল নামের গজব থেকে দূরে রাখেন। আপনি ভাবেন এই 2 বছরের বাচ্চা, কার্টুন তো কোনো খারাপ জিনিস নয়, দেখলো তো কি হলো। কিন্তু মা, যেমন যেমন বাচ্চাটা বড় হয় তেমন তেমন তার মনের আশাটা পরিবর্তন হয় কি হয় না? যেই বাচ্চাটা 2 বছর বয়সে কার্টুন দেখতো, এইবারে 4 বছর বয়সে ওই বাচ্চাটা আর কার্টুন দেখে না, ডাইরেক্ট আপনার মোবাইল থেকে, আপনার নেট থেকে, আপনার কি বলে, আপনার গেম খেলে গেম। কথা ঠিক কিনা? 4 বছর পার হওয়ার পর যখন 8 বছর বয়স হলো, বাচ্চাটা এইবারে ছোটখাটো গেম খেলে না, পাবজি নিয়ে ব্যস্ত। কথা ঠিক কিনা? এই লকডাউনে আরো ছেলে মেয়েদেরকে ধ্বংস করে বরবাদ। রে যুবক, তোমার বাপ বাধা দিতে গেলে তোমার বাপকে গাল মন্দ করেছে, তোমার মা বাধা দিতে গেলে মায়ের সঙ্গে ঝগড়া করেছো, তুমি দিনে দিনে যে ধ্বংস হয়ে গেল একবারও টের পাইলে না। অথচ তোমার সাথী, ক্লাস ফ্রেন্ড, তোমারই বন্ধু, ও আজকে লেখাপড়া করে চাকরি করে, তুমি চাকরি পেলে না। তুমি ছিলে ক্লাসের 1 নাম্বার, তোমার বন্ধু ছিল 2 নাম্বার, সে মেহনত করে আজকে চাকরি করে, আর তুমি মোবাইলের পিছনে পড়ে নিজেকে ধ্বংস করে দিয়েছো। মা, এই গজব থেকে আপনার সন্তানকে রক্ষা করেন, না হলে আপনার সন্তান ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। বলার উদ্দেশ্য হলো, মা, আপনার মতো একজন মা, যেই মা হলো হযরতে খাজা গরিব নওয়াজের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজের মা এমন একটা মা, যে মাটা একটা সন্তান দেশের মধ্যে দিয়ে এই ভারতের নকশাটা পাল্টিয়ে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজ, আমরা ইসলাম পেতাম না, ইসলাম পেয়েছি কার মাধ্যমে? খাজা গরিব নওয়াজের মাধ্যমে। অথচ এই খাজার বিপক্ষে অনেক বলনেওয়ালা এখন ভারতের মধ্যে আছে। বন্ধুগণ, সাবধান। আজকে গ্রামে যদি একটা ভালো লোক থাকে, মাস্টার থাকে, ডাক্তার থাকে, তারা সম্মান দেয় মানুষ, ঠিক কিনা? অথচ যেই খাজার মাধ্যমে আমরা ইসলাম পেলাম, তাকে আপনি ব্যঙ্গ করে কথা বলেন কি করে? আপনার বিবেক কি বাধা দেয় না? যেই খাজা না আসলে আজকে ইসলামের ছায়া আসতে পারতাম না। সেই খাজা তো মত খেয়ে আপনার ইসলাম প্রচার করে নাই, নারীবাজি করে ইসলাম প্রচার করে নাই, বরঞ্চ এক হাতে আমার আল্লাহর কোরআন আর এক হাতে আমার রাসূলের বাণী নিয়ে ইসলাম প্রচার করেছে। খাজা
মা হযরতে খাজা মঈনুদ্দিন এই ভারতে এসে একটা নয় দুইটা নয় ইতিহাস করলে পাওয়া যায়। হযরতে খাজা গরিব নওয়াজ এই ভারতে এসে 90 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছে। সুবহানাল্লাহ। কত লাখ বললাম? 90 লাখ। 90 লাখ। বর্তমানে একজন আপনার ডক্টর পেশায় ডক্টর ওই না কি বলে আপনার মুসলমান করেছে, তো তার কত ভক্ত, তার কথাতে কত মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। হ্যাঁ মলবে 2 টাকার মলবি, তোমার ভাষণে তো কেউ হয় নাই, তোমার কথা কেন শুনবো? তার কথা শুনবো। কিন্তু যেই খাজা গরিব নওয়াজ একটা নয় দুইটা নয় হাজার নয় 90 লাখ মুসলমান করলো, সেই খাজারে কি করে ভুলে গেলেন? মা শুধু তাই নয় যে পশ্চিম বাংলার মানুষ আপনি খাজা গরিব নওয়াজের উপরে নাচ করেন। হযরতে খাজা গরিব নওয়াজ আমাদের পশ্চিম বাংলাতেও পাও রেখেছে, জোরে পশ্চিম বাংলাতেও হযরতে খাজা গরিব নওয়াজ এসেছেন। তখন পশ্চিম বাংলা আর বাংলাদেশ এক ছিল। এই পশ্চিম বাংলাতে এসে হযরতে খাজা গরিব নওয়াজ একদিনে 7 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছে। কত লাখ বললাম? 7 লাখ। 7 লাখ। ও পর্দার আড়ালের বউ, চোখে যদি ঘুম আছে একটু চোখগুলোকে মেলে রেখে একটু আমার কথাটাকে ধ্যান দেন। হযরতে খাজা গরিব নওয়াজ একদিনে এসে এই পশ্চিম বাংলার মধ্যে 7 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করলেন। এরপরে যখন হাসি ভাব নিয়ে খুশি ভাব নিয়ে বাড়ির দিকে রওনা, মা হযরতে খাজা মঈনুদ্দিনের মুখের দিকে তাকাইয়া বলতে লাগলো, রে বেটা মঈনুদ্দিন, কত বাড়িতে এসেছো, কোনোদিন এইরকম উৎফুল্ল চেহারা নিয়ে আসো নাই, এত আনন্দ ভাব নিয়ে আসো নাই। রে বেটা মঈনুদ্দিন, আজকে আবার কি হলো, এত আনন্দিত লাগছে তোমার, কারণটা কি? হযরতে খাজা মঈনুদ্দিন বলতে লাগলো, মা আজকে আমি ভারতের বাঙ্গালে গিয়েছিলাম, সেই বাঙ্গালে গিয়ে একদিনে একটা নয় দুইটা নয় 7 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনে 7 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছি মা, এর জন্য আমি খাজা মঈনুদ্দিন আনন্দিত, এর জন্য আনন্দিত। মা এইবারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ধ্যান দেন। হযরতে খাজা মঈনুদ্দিন বলতে লাগলো, রে বেটা মঈনুদ্দিন, তুমি যে ওই 7 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছো, রে বেটা মঈনুদ্দিন, তা নিয়ে তুমি অহংকার করিও না, কারণ এখানে তোমার একাই হাত নাই, আমি মা আমারও হাত আছে, জোরে তুমি যে 7 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছো, আমি মা আমারও হাত আছে। হযরতে খাজা মঈনুদ্দিন এইবারে মারে প্রশ্ন করলো, মা তাহলে দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে বলেন এর পিছনে আপনার কি হাত আছে? হযরতে খাজা মঈনুদ্দিন বলতে লাগলো, রে বেটা মঈনুদ্দিন, তুমি জবে থেকে আমার পেটে এসেছো রে বাবা, আমি তোমার মা রে বেটা মঈনুদ্দিন, তোমাকে পেটে ধারণ করে আমি 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, আমি তাহাজ্জুদের নামাজও কাজা করে নি। বেটা মঈনুদ্দিন, তুমি যে আমার পেটে ছিলে, এই পেটে থাকাকালীন 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, আমি তাহাজ্জুদের নামাজও কাজা করে। গাছ ভালো তো, গাছ ভালো লাগান, ফল অবশ্যই ভালো দিবে। আমরার গাছ লাগিয়ে তেঁতুল খাওয়ার, আপনার কি বলে আপেল খাওয়ার আশা করিয়ে ওই ভাইজান এরকম একটা বোতল নিয়ে আমায় বলছে, মুনি সাহেব এক কাজ করেন তো, এটাকে একটু দম করে দেন তো। আমি দম করে দিলাম পানিটাকে। জিজ্ঞাসা করছি, ভাই কি করবেন? বলছে, মুনি সাহেব কইয়েন না, আমার বাড়ির সামনে একটা আমড়ার গাছ আছে, আমড়ার গাছ হয়তো চিনেন, আমড়ার গাছ আছে। আমড়ার গাছ আছে তো কি হইলো? মুনি সাহেব এই আমড়ার গাছে এই পানিটা ছিটাবো। নিয়ত কেন আমড়ার গাছে পানি পড়া ছিটাইবেন?
ওই যে মনীষা করে না বাড়ির ছেলে পেলাকে ডেলি ডেলি সকালে আমরা খাইছে, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, ওই জন্য নিয়ত হইলো এই পানি পড়া দিব। আর এই পানি পড়া দেওয়ার সাথে সাথে যেন ওই আমড়ার গাছে আমড়া না ধরে আগামীকাল থেকে যেন আপেল ধরে। আপেল ধরবে? ধরবে? হ্যাঁ, আমড়ার গাছে আমড়াই ধরবে, কথা ঠিক কিনা? তেঁতুলের গাছে তেঁতুল। ও পর্দার আড়ালের মা, আপেল যদি খাবার ইচ্ছা করে তাহলে বাড়িতে আপেলের গাছ বুনতে হবে। যেইভাবে আপনার আমড়ার গাছে আপেল ধরে না, তেঁতুলের গাছে আপেল ধরে না, তদরূপ একটা আপনার কি বলে বেনামাজি মায়ের পেট থেকে একটা আপনার নামাজি সন্তান আসতে পারে না। একটা কোরআনওয়ালা মা নয়, কোরআন পড়তে জানে না, সেই মায়ের পেট থেকে কোরআনওয়ালা সন্তান পাওয়া যাবে না। যদি নামাজি সন্তানের প্রয়োজন হয়, যদি কোরআনওয়ালা সন্তান চান, রে যুবক, স্ত্রী কোটিপতির বেটি হোক বা না হোক, দেখতে সুন্দর হোক বা না হোক রে ভাই, যদি সংসার সুখের করতে চাও তাহলে স্ত্রীটাকে কোরআনওয়ালা নিয়ে আসিও। সেই কোরআনওয়ালা স্ত্রীর পেট থেকে কোরআনওয়ালা সন্তান হবে। জোরে বল সুবহানাল্লাহ। ও স্ত্রী নিয়ে আসবা নটঙ্গি নায়িকা, আর ওর পেট থেকে তুমি কোরআনওয়ালা সন্তান চাইছো। যুবক, যদি সন্তান ভালো করতে চাও রে ভাই, একটা কোরআনওয়ালা মাকে নিয়ে আসো। ওই কোরআনওয়ালা মায়ের পেট থেকে কোরআনওয়ালা সন্তান হবে। যদি আপনার একটা নামাজি সন্তানের প্রয়োজন হয় তাহলে সেই নামাজি মায়ের পেট থেকে নামাজি সন্তান হবে। জোরে বল হযরত খাজা মঈনুদ্দিনের মা, ও পর্দার আড়ালের মা, তিনি বাচ্চা পেটে ধারণ করে আপনার 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা করলেন না। আর আপনি তাহাজ্জুদের নামাজ কোন হালুয়ার নাম তা জানেন না, কথা ঠিক কিনা? যদি তাহাজ্জুদ বলা হয় আপনার টাউনে শতকরা হয়তো একটাও পাওয়া যাবে কি যাবে না সন্দেহ আছে। তাহাজ্জুদ নামাজ কোন হালুয়ার নাম বলতে, যদি বলে তাহাজ্জুদ কি বলে হালুয়া নাকি ওটা কোনো খাবার জিনিস? না রে মা না, রাত গভীরে 2টার পরে যেই নামাজটা পড়তে হয় ঘুমানোর পর, সেই নামাজটা 2 রেকাত হতে পারে, 4 রেকাত হতে পারে, 6 রেকাত হতে পারে, 8 রেকাত হতে পারে, 12 রেকাত হতে পারে। 2 রেকাতের কম নয়, 12 রেকাতের বেশি নয়। এটা হলো তাহাজ্জুদের নামাজ। ওই খাজা মঈনুদ্দিনের মা 5 ওয়াক্তের নামাজ পড়তো, তার সাথে এই তাহাজ্জুদের নামাজটাও তার কাজা ছিল না। জোরে বল। শুধু তাই নয় রে মা, হযরত খাজা মঈনুদ্দিনের মা বলতে লাগলো, রে বেটা মঈনুদ্দিন, শুধু তাই নয়, তোমার যখন যখন দুগ্ধ খাবার প্রয়োজন হয়েছে, তোমাকে যখন যখন দুগ্ধ খাবার প্রয়োজন হয়েছে, ও বেটা মঈনুদ্দিন, আমি মা প্রথমত উজু করেছে, তারপরে তোমার মুখে দুগ্ধ দিয়েছি। অর্থাৎ রে বেটা, আমি তোমার মা, আমি বিনা উজুতে 1 ফোঁটা দুগ্ধ তোমারে পান করায় না। মা ভাবেন, আপনিও একটা সন্তানের মা, খাজা মঈনুদ্দিনও একটা সন্তানের মা। আবার আপনি আছেন সুবিধার যুগে, উনি ছিলেন অসুবিধার যুগে, যখন কারখানা, মিল, মেশিন ছিল না, সব কাজ নিজের হাতে করতে হতো। রান্নাটা শুকনা করে লকুড়ি কেটে নিয়ে এসে সেটাকে রোদ্রের মধ্যে জ্বলিয়ে তারপরে চুলায় আতা কাঁচা লকড়ি নিয়ে হাতে একটা পাখা নিয়ে এইভাবে ধোঁয়া হুকিয়েছে আর রান্না করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বর্তমানে সেই কষ্টটা করতে হয় না। স্বামীর কষ্টার্জিত পয়সা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে 5200 টাকা দিয়ে আপনাকে 2টা একটা গ্যাস সিলিন্ডার কিনে দিয়েছে। একবার ফিটিশ করে দিবেন, রান্না হয়ে যাবে। তারপরেও আপনার নামাজ কাজা, জীবনে নামাজ পড়লেন না, নামাজ কি তা জানেন না। রে পর্দার আড়ালের মা,
আপনারা হয়তো মনে মনে রাগ করতে পারেন যে এই কোন মহিলারা নিয়ে আসলো, আমাদের বিষয়টা তুলে ধরলো। তবে বলেন দেখি মা, আমি যেইগুলো কথা বলছি আমাদের ধর্মের না বাহিরের? হ্যাঁ, তাহলে আমাদের ধর্মের কথা আমি আমাদের মুসলমান ঘরের বেটিদেরকে বুঝাবো না তো, না হলে অন্য ধর্মের বেটিদেরকে বুঝাবো? কাদেরকে বুঝাতে হবে? মা, আপনার ধর্মের কথা যদি আপনার না ভালো লাগে, তাহলে বিন জাতিরা আপনার বাবার মসজিদ ভাঙলো তো কি হলো? ঠিক কিনা? আপনার ধর্মের কথা আপনাকে যদি না ভালো লাগে, তাহলে বিন জাতিরা তো আপনার আজানও বন্ধ করলো তো কি হলো? আপনার ধর্মকে ভালোবাসতে শিখে ও পর্দার আড়ালের মা, আজকে দেখেন যেই সমস্ত মহিলা আপনার নামাজ পড়ে, আপনি বলেন দেখি আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার টাউনের মধ্যে এমন একটা বাড়ি আছে যেই বাড়িতে বড় গরিব মানুষ, আপনার স্বামী আপনার টোটো যদি না নিয়ে যায় বাড়িতে চুলায় হাঁড়ি চড়ে না, অথচ এক ওয়াক্তেরও নামাজ কাজা করে না, এইরকম ফ্যামিলি আছে কি নাই? আছে, নাই? আছে। আপনার ডানে বামে তাকিয়ে দেখেন মা, আপনার চাইতে গরিব ফ্যামিলির একটা বাড়ির মানুষ, যার স্বামী রিক্সা না চালাতে গেলে চুলায় ভাত বা আপনার হাঁড়ি চাপে না, সে একটা নামাজ কাজা করে না। আল্লাহ আপনাকে এত রাতের মধ্যে রেখেছে, কষ্ট করতে দেয় না আপনার স্বামী, আপনি নামাজটা কেন ঠিক মতো কায়েম করতে পারেন না? মা, আজকে যদি আপনি নামাজি হন, তাহলে আপনার সন্তানদের সুসন্তান বানাবার জন্য আপনাকে বেশি মেহনত করতে হবে না। কারণ আপনি দেখবেন যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে, ওই বাড়িতে যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা থাকে, দেখবেন মায়ের পাশে দাঁড়িয়ে একদিন বাচ্চাটাও নামাজ পড়তে লেগে গেছে। ঠিক কিনা? সুবহানাল্লাহ। দাদু যদি নামাজি হয়, দাদি কিংবা নামাজি হয়, তাহলে দেখবেন রে মা, ওই বাচ্চাটা মায়ের মতো করে, মা একটা মুসাল্লা যায় নামাজ বিছিয়েছে, বাচ্চাটা যায় নামাজ বিছাইতে পারে নাই, মুসাল্লা বিছাতে পারে নাই, একটা গামছা নিয়ে এসে ওই গামছাটা মায়ের ডান দিকে অথবা বাম দিকে বিছিয়ে দিয়েছে। মা এইবারে বাচ্চাটা লক্ষ্য করে দেখেন মা কি করলো, মা যেমন ভাবে হাত উঠালো বাচ্চাটাও তেমন করে হাত উঠালো, মা যেমন করে হাতটা বেঁধেছি বাচ্চাটাও তেমন করে আপনার হাতটা বেঁধেছে। এইবারে মা আপনার কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ পর্দার আড়ালের মা, ওই বাচ্চাটা তো কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু ওই বাচ্চাটা মায়ের ঠোঁটের দিকে তাকাইয়া দেখে, বাচ্চাটা মা যেমন যেমন করে ঠোঁট দুইটা হিলায়, তদরূপ বাচ্চাটাও ঠোঁট হিলাতে শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যেমন যেমন করে ঠোঁট হিলায়, ওই বাচ্চাটা কিছু পড়তে জানে না, কিন্তু মায়ের মতো করে ঠোঁট হিলায়। আমি কথাটা বানিয়ে বলছি তা নয় রে মা, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, যার বাড়িতে এইরকম বাচ্চা আছে, কথাটাকে একটু মিলাইয়া দেখিয়ে না বাচ্চাটা এইবারে মায়ের দিকে লক্ষ্য করে দেখেন, ওই সূরা শেষ করার পর তখন মা আপনার রুকুর মধ্যে চলে যায়, বাচ্চাটাও মায়ের মতো দেখি এইবারে বাচ্চাটাও রুকুর মধ্যে চলে যায়। বাচ্চাটা যখন রুকুর মধ্যে চলে যায়, মা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যায়। এইবারে বাচ্চাটা মায়ের দেখে বাচ্চাটাও আপনার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পর এইবারে যখন মা সেজদার মধ্যে চলে যায়, এইবারে বাচ্চাটাও মায়ের দেখে সেজদায় চলে যায়। তবে মা এই সেজদার জায়গায় একটু ভিন্ন হয়। বাচ্চাটা দেখেন মা এই নাক আর কপালটা মাটির মধ্যে ঠেকিয়ে সেজদা করে, কিন্তু বাচ্চাটা যদি ডান দিকে থাকে তাহলে এই আপনার নাক আর কপাল ঠেকায় না, বরঞ্চ এই ডান গালটা আর ডান কানটা এইরকম মাথার মধ্যে ঠেকিয়ে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে সেজদা করে, মায়ের দিকে দেখিয়ে আপনার তাকিয়ে সেজদা করে। অথবা বাচ্চাটা
যদি আপনার মায়ের বাম দিকে থাকে তাহলে এইরকম বাম গালটা মাটির ঠেকিয়ে মায়ের ঠোঁটের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। মা যেমন যেমন করে ঠোঁট হিলায় তেমন করে বাচ্চাটাও ঠোঁট হিলায়। বাচ্চাটা কিছু পড়তে জানে না। ওই সেজদার মধ্যে যখন মা তাসবিহ তেলাওয়াত করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহর আরশ যেন খুশিতে খুশি হয়ে যায়। আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, রে ফেরেশতা আর দেরি করিও না, যাও যাও মালদা টাউনের মধ্যে একটা মিরচোক নামে একটা পাড়া আছে, ওই পাড়াতে চলে যাও। আমার বান্দি একটা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, সেই বান্দির খবরটা নিয়ে আসো। ওই ফেরেশতা আপনার বাড়িতে এসে আপনার নামাজের সমস্ত সওয়াব লিখে আল্লাহর কাছে গেল। এইবারে আমার আল্লাহ বলল, রে ফেরেশতা কি সংবাদ নিয়ে আসলা আমার বান্দির কাছ থেকে? বলল, আল্লাহ যেই বান্দিটা আপনার নামাজে দাঁড়িয়ে আছে ও যাহা কিছু আপনার নেকি করেছে, এই যে আমল নামা নেন, ও কতগুলো নেকি করেছে সেইগুলো আমি লিখে নিয়ে এসেছি। আমার আল্লাহ বলল, রে ফেরেশতারা দল, আমার বান্দির আমল নামা আমার দেখাচ্ছ, কিন্তু হো ফেরেশতারা দল, আমার বান্দির পাশে একটা বাচ্চা নামাজে দাঁড়িয়ে আছে, তার আমল নামাটা কই, তার নেকিগুলো কই? ওই সময় ফেরেশতা বলবে, আল্লাহ ওই বাচ্চাটা তো ওযু করে আসে নয়, ওই বাচ্চাটা আপনার শুধুমাত্র মায়ের দেখে নকল করে। মা কোরআন শরীফ তেলাওয়াত করে বাচ্চাটা কিছু পড়ে না, বাচ্চাটা কিছু পড়ে না, বলে আমি আল্লাহ ওই বাচ্চাটার নেকি লিখে আসে নাই। আমার আল্লাহ বলল, বান্দা আমি তো দেখছি ওর মা বর্তমানে সেজদায় পড়ে আছে, বাচ্চাটাও সেজদার মধ্যে পড়ে আছে। এই ফেরেশতার দল বলো, বলো ওর মা এখন সেজদার মধ্যে কি করছে? ফেরেশতা বলল, আল্লাহ ওর মা এখন পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহ যেমনি ভাবে এই কথা বলা, বাচ্চাটার কথা আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। ফেরেশতার বলবো, বলো ওই বাচ্চাটা এখন কি পড়ছে? ফেরেশতা বলবে, আল্লাহ ওই বাচ্চাটা কিছু পড়ে না, বাচ্চাটা কিছু পড়ে না, শুধু মায়ের মতো করে ঠোঁট হিলাচ্ছে, বাচ্চাটা কিছু পড়ে না। আমার আল্লাহ বলবো, ফেরেশতা বাচ্চাটার আজকে এই কর্ম দেখে আমি আল্লাহ আমার আরো খুশি হয়ে গিয়েছে। বলে, যাও যাও ওর মা ওই সেজদার মধ্যে যতবার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলবে, ওই বাচ্চাটা কিছু পড়ুক চাই না পড়ুক, ওই বাচ্চাটা উঁচু করে থাকুক বা না থাকুক, ওই অতগুলো নেকি ওই বাচ্চাটার আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনি সেথায় রইবি পড়ে শুধু মাটির বিছানা, কেমনি সেথায় রইবি পড়ে শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ যুবক এইবারে আমি আপনারও বলবো, রে ভাই
আজকে আজকে যুবকের মস্ত নামাজের মধ্যে আপনার দেখতে পাওয়া যায় না, অথচ যুবক আজকে এশারের টাইমে আমি নামাজ পড়ার জন্য আপনাদের মসজিদে গেলাম, অথচ আপনাদের মতো অনেক যুবক 5 ওয়াক্তের আপনার নামাজ পড়ি, আপনার 1 ওয়াক্তের নামাজও কাজা হতে দেয় না। নাই কারণ এরকম সন্তান জি কত সন্তান আছে, কিন্তু আপনার কপালটা কোথায় পুড়ে গেল? আপনারই বন্ধু একসঙ্গে খেলাধুলায় আছো, ক্রিকেটের মাঠে খেলাধুলায় মগ্ন আছো, মসজিদে আজান শোনার পর তোমার বন্ধুটা আজান শুনে মসজিদে গেল, অথচ তুমি খেলার মধ্যে মগ্ন হয়ে থাকলে। রে যুবক, একবারও কি তোমার মনে হয় না আজকে থেকে তুমি জালসা শুনতে এসেছো? এই জালসা থেকে যাওয়ার পর যখন নিজের বেডরুমে যাবে, ওই বেডরুমে ঘুমবার জন্য তুমি ঘরের বাল্বটাকে বন্ধ করবা। রে যুবক, একবার মনে মনে ভাবনা চিন্তা করো, সকাল বেলায় আবার ওই বাল্বটা জ্বালাইতে পারবা কি পারবা না? এর ফাঁকে আল্লাহ তো কত মানুষের আপনার ঘুমের মাধ্যমে জীবন নিয়ে নেয়, কথা ঠিক কিনা? এই ঘুমটা তোমার শেষ ঘুম হতে পারে। রে যুবক, আজকে তুমি এই যখন যাবার পর ঘরের মধ্যে ঘুমাইতে যাবা, আমার কথাগুলোকে মনে করিও রে ভাই, না জানি এই সুইচটা বন্ধ করে ঘুমাবো, আর সকাল বেলায় ঘুম থেকে আপনার সুইচটা আবার কি বলে সুইচটা দাবাতে পারবো কি পারবো না? এই ফাঁকে আপনার জীবনটা চলে যেতে পারে। আপনার মা এইবার দুয়ারের কাছে এসে আপনার ডাকতে যাবে, মা ভাববে যে হয়তো ছেলেটা জালসা শুনতে গিয়েছিল, যার ফলে সারা রাত জাগ্রত, আজকে হয়তো ঘুম পূর্ণ হয় নাই, ফলে এখনো দুয়ার খোলে নাই। 10টা আপনার ডেলি উঠেন আপনার 8টার সময়, কিন্তু 10টা বেজে গিয়েছে, তারপরেও আপনার সারা শব্দ পাওয়া যায় না। মা মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, এখনো আমার সন্তানটা কেন উঠে না? বেরাদার, মা তাড়াতাড়ি করে দুয়ারের কাছে যে ডাক দিল, খোকা উঠবি না, অনেক বেলা হয়ে গিয়েছে, উঠ, 12টা 11টা বেজে গিয়েছে, কখন উঠবি? বাড়িতে কি বলে টাউনে যেতে হবে, দুধ নিয়ে আসতে হবে, চিনি নাই, ডাল নাই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠ। বেরাদার, মা বারবারে খোকা খোকা বলে ডাক দেওয়ার পর ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না। রে যুবক, যখন মা বারবারে খোকা খোকা বলে ডাকে, তারপরে কোনো শব্দ যখন পাওয়া যায় না, এইবারে মা একটা চিৎকার দিয়ে উঠেছে, আমার সন্তান বোধহয় আর দুনিয়াতে বেঁচে নয়, কোথায় আছে বাড়ির সবাই? আর দেরি করিও না, তাড়াতাড়ি করে আসো। কি ব্যাপার, আমার সন্তান দুয়ার কেন খোলে না? ডেলি তো 8টার সময় ঘুম থেকে উঠে, এখন সকাল 11টা বেজে গিয়েছে, তবুও দুয়ারটা খুলছে না কেন? কারণটা কি? তাড়াতাড়ি করে দুয়ারটা খুলো। রে যুবক, তোমার মায়ের কান্না শুনে তোমার বাপ তাড়াতাড়ি করে দুয়ারের কাছে হাসলো, তোমার ভাইয়েরা তোমার বোনেরা তাড়াতাড়ি করে আসলো, বললো, মা কেন কান্না করছেন? বললো, রে মা, ব্যাপারটা কি কিছুই বুঝতে পারে না, তোমার ভাই 11টা হয়ে গেল, এখনো দুয়ারটা খুলে না, কি ব্যাপার, কেন সারা শব্দ করে না? যখন আপনাকে ভাইরা ডাকে, আপনার বোনেরা ডাকে, আপনার মা বাবারা চিৎকার করে কান্না করে ডাকে, তারপরও আপনি দুয়ার খুলেন না। এবারে ভাই আর ফ্যামিলি দুয়ারে জোরে ধাক্কা দিয়ে দুয়ারটাকে খুলে দিল। মা লক্ষ্য করে দেখেন, বাচ্চাটা চোখের উপরে লম্বা হয়ে শুয়ে আছে। রে যুবক, তুমি এইরকম লম্বা হয়ে শুয়ে আছো, মা এইবারে বুকের উপরে জড়িয়ে সন্তানদের চাপে ধরেছে। রে খোকা, কি ব্যাপার, এখন 11টা বেজে গেল, এখনো তুমি ঘুম থেকে উঠছো না, কারণটা কি? বেরাদার, তবুও ছেলে যেন কথা বলে না, তবুও আপনি যেন কথা বলেন না। এইবারে মা চিৎকার দিয়ে বললো, যান তাড়াতাড়ি করে, স্বামী আমার যান, একটা ডাক্তারকে ডেকে নিয়ে আসেন, ছেলেকে দেখতে হবে কি হয়েছে। আপনার স্ত্রীর কন্যা শুনে আপনার সাবে একটা ডাক্তার নিয়ে আসলো। এইবারে সন্তানের হাত দিয়ে আপনার যখন হাত দিল, দেখে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এক কথায় সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। এইরকম কত মরণের খবর শুনবো,
সকাল বেলায় আপনার দিনের বেলায় সব ভালো ছিল, বন্ধুরা পরস্পরের মধ্যে আলোচনা করে, কালকেই তো আমাদের সঙ্গে ক্রিকেট খেলেছে, কালকেই তো আমার সঙ্গে কলেজে গিয়েছিল, কালকেই তো একই সঙ্গে আমরা চা খেয়েছি, ঘুগনি খেয়েছি, আজকে আমার বন্ধু আমাকে ছেড়ে খবরের মধ্যে চলে গেল। মা রে যুবক, এইবারে বাড়িতে যেন কান্নার রোল শুরু হলো। একদিকে মা কান্না করে, একদিকে বাপ কান্না করে, একদিকে ভাই বোনেরা আপনার ধুলাই লুটালুটি করে। হঠাৎ করে বাপ বলল তাড়াতাড়ি আর দেরি করলে হবে না। বাপ তাড়াতাড়ি মসজিদের ইমামের কাছে গেল, মসজিদের ইমামের কাছে বলল, ইমাম সাহেব আজকে আপনি কোথাও যাইবেন না, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, একটু মসজিদের মাইকে আমার সন্তানের মরণের খবরটা ঘোষণা করে দাও। রে যুবক, না জানি তোমার এইরকম একটা দিন আসবে, এইবার তোমার ভাইয়েরা মোবাইল নিয়ে তাড়াতাড়ি করে আত্মীয় স্বজনদেরকে ফোন করতে লাগলো। আবার দেখেন আপনার বাড়ির কোনাতে মহিলারা কোথাও যেন গরম পানি করতে লেগেছে, গরম পানি করতে লেগেছে। আপনার চাচারা কাপড় কড়াই করার জন্য গিয়েছে, ওই 3 টুকরা কাপড় যুবক এইবারে গরম পানিতে গোসল দিয়ে এইবারে আপনার ওই 3 টুকরা কাপড়ের মধ্যে প্যাকেট বানিয়ে মসজিদের 4 পায়া খাটটা নিয়ে আপনার দেহটাকে নিয়ে কবরের দেশে রওনা হয়ে গেল। মা জানলার দিকে তাকাইয়া তাকাইয়া ওই সন্তানের দিকে আপনার তাকিয়ে তাকিয়ে কান্দে, আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? না না, আমার সন্তানকে নিয়ে যাই না, এই সন্তানের জন্য আমি মা কত কষ্ট করেছি। এই বাচ্চা পেটে থাকাকালীন আমি মা পেট ভরে কোনোদিন ঠিক মতো খেতে পারে না। এই মা আমার সন্তান পেটে থাকাকালীন আমি মা একটা রাত ঠিক করে ঘুমাতে পারে নাই। এই সন্তান একবার দুনিয়াতে আসার পর একটু যদি জ্বর হয়েছে, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছি, আল্লাহ এইরকম জ্বর যদি দেওয়ার থাকে আমি মা আমার কলিজায় দাও, আমার আদরের খোকাটাকে দিও না। মা আপনার সন্তানের যদি পেটের ব্যথা হয়েছে, আপনি মা সারা রাত জাগ্রত আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন, আল্লাহ এইরকম যদি পেটের ব্যথা দেওয়ার থাকি আমি মা আমার পেটে দাও, আমার কচি খোকার এই কষ্ট দিও না। মা আজকে আপনার সন্তানের এইটুক কষ্ট সহ্য করতে পারেন না, অথচ আপনার একটু গাফলাতির কারণে কাল কিয়ামতের দিবসে আপনার চোখের সামনে আপনার সন্তানটাকে আপনার জাহান্নামের আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। বলেন মা সেই দিন মা হয়ে সন্তানের কষ্টটা কি করে দেখবেন? দুনিয়াতে যেই বাচ্চাটার একটা আঙ্গুল কেটে গেলে আপনি দেখে দেখতে পারেন না, যেই বাচ্চাটার একটা পায়ে ঘা হলে, একটা ফোড়া হলে আপনি মা দেখে থাকতে পারেন না, সেই সন্তানটা আপনার একটু ভুলের কারণে আপনার কারণে জাহান্নামে জ্বলবে, আপনি মা সেই দিন কি করে সহ্য করবেন? এ যুবক, আজকে তোমার বোকাটে বন্ধুদের পাল্লায় পড়ে তুমি নামাজ ছেড়েছো, মসজিদ ছেড়েছো, তুমি ধর্ম ছেড়েছো, ঠিক মতো ধর্ম মানো না। এ যুবক, তোমার একটা নসিহত করে যাব শেষের বেলায়, ওয়াজ প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। তবে রে যুবক, জীবন যদি শান্তি চাও তাহলে বিবাহ করার আগে একটা নেক পরেজগার মুত্তাকিন বউয়ের তালাশ করো। এ যুবক, একটা পরেজগার মুত্তাকিন স্ত্রী যদি তোমার বাড়িতে আসে, তোমার সংসারটা আপনার জান্নাত বানাইয়া দিবে এবং তোমারও শুধরিয়ে দিবে, তোমাকে আল্লাহর রাস্তায় নিয়ে আসবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের বিবাহগুলো এত সহজ ইসলামিক কাজ, কিন্তু এই বিবাহগুলোকে গজব বানিয়ে দিয়েছি, কথা ঠিক কিনা? বিবাহের কাজটা একটা সহজ কাজ, কিন্তু আজকে গজব বানিয়ে দিয়েছি। বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত খালি গজব আর গজব, গজব আর গজব, কথা ঠিক কিনা? এই চ্যাপ্টারটা একটু বলবো নাকি? বলা যাবে? যুবক রাগ করিয়েন না, রাগ করার জন্য বলি না, শুধুমাত্র হেদায়েত করার জন্য। ভাই আজকে তুমি বিবাহ করবা,
এই বিবাহ করার জন্য পুরুষদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, পুরুষদেরকে আপনার পাওয়ার দেওয়া হয়েছে। যুবক, যেই মেয়েটাকে তুমি বিবাহ করবা সেই মেয়েটাকে তুমি নিজেই দেখো, জোরে বলুন নিজেই দেখো। কিন্তু এখানে হয়তো দুই রকম ভুল করি। এক তো যদি মেয়েটাকে দেখতে চাই তো একাই যাব না, 10-12টা বন্ধু নিয়ে যাই, কথা ঠিক কিনা? 10-12টা বন্ধু নিয়ে একটা মেয়েকে দেখতে যাবে, কোথায় যায় পাইলা, কোন জায়গায় যায় যাচ্ছে না রে যুবক। 10-12টা বন্ধু নিয়ে একটা মেয়েকে দেখতে যেতে পারো না। আবার যদি না যায় তো কি করছে? ছেলেটাকে বাদ দিয়ে বাপ গিয়েছে, বাপ কয়েকটা আত্মীয় স্বজনকে নিয়ে যেয়ে বলছে, আমার সন্তানটা বড় ভালো, আমার সন্তানের দেখার প্রয়োজন নাই, আমার সন্তান হলো সোনার মানুষ, আমি যেই যে মেয়েকে পছন্দ করব সেটাকেই বিয়ে করবে, কথা ঠিক কিনা? ওই বুড়া মানুষ কি বুঝে? ওই 80 বছরের চোখ, ওই তো ওই রকম পছন্দ করবে। হে যুবক, না ওটা সোনা স্বাস্থ্য হবে না, যেহেতু তুমি যাকে নিয়ে তুমি সংসার করবে তাকে দেখার তোমার অধিকার, তুমি নিজের চোখে দেখে আসো। তবে 10-12টা বন্ধু নয়, কোনো বন্ধু যাবে না, তোমার সঙ্গে তুমি নিতে পারো তোমার মা, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার খালাকে, তোমার বহিন অথবা দিদি থাকলে, অথবা মাসি থাকলে, কিংবা ফুপু থাকলে, কিংবা দাদি থাকলে, নানি থাকলে, তাদেরকে সঙ্গে নিয়ে যান। ভাবিও যেতে পারবে, অর্থাৎ মেয়ে মানুষকে দেখতে পারবে মেয়েরাই, জোরে বলুন। আর একটা মেয়ে মানুষকে মেয়ে অপেক্ষায় পুরুষরা বেশি চিনতে পারবে? একটা মেয়েকে তো মেয়েরাই বেশি বুঝতে পারবে। তোমার বন্ধু তোমাকে ঠকাতে পারে, কিন্তু তোমার বহিন তোমার ঠকাতে পারবে না। তোমার বন্ধু তোমার সঙ্গে চিটারি করতে পারে, কিন্তু তোমার মা তোমার সঙ্গে চিটারি করবে না, তোমার খালা তোমার সঙ্গে চিটারি করবে না, তোমার ফুপু তোমার সঙ্গে চিটারি করবে না। সুতরাং একটা মেয়েকে দেখতে চাইবা, সঙ্গে মহিলাদের নাও, তোমার বাড়ির মহিলাদেরকে নাও। পুরুষ তুমি শুধু একজন থাকবা, যাই বিবাহ করবে, কিন্তু এক গাড়ি মানুষ নিয়ে মেয়েটাকে দেখতে যায়, কথা ঠিক কিনা? আপনাদের টাউনে যে কেমন বিবাহ শাদী হয়, তবে আমাদের দিকটা আল্লাহুস সামা, এক একটা বিয়েতে ফুজুল খরচি, মাথা খারাপ একদম। অথচ ওই যে ফুজুল খরচগুলো করা হয়, ফালতু খরচ করা হয়, সেই ফালতু খরচগুলো দিয়ে কত কত গরিবের বেটির বিয়ে হয়ে যাবে, এক একটা গরিবের বেটির বিয়ে হয়ে যাবে। আমাদের এই যে কিছুদিন আগে আমাদের এখানে একটা মাস্টারের বেটির বিয়ে হলো, তো প্যান্ডেলটাই করেছে 3 লাখ না 3.5 লাখ টাকা দিয়ে প্যান্ডেল। খাওয়া দাওয়ার আইটেমের শেষ নাই। কত জুলুম করবারে যুবক, একটা মেয়েকে কতবার জবাই করবা। মেয়েটাকে দেখতে গেলা, তারপরে মেয়েটাকে দেখার পর পছন্দ হলো, পছন্দ হওয়ার পর এইবারে আবার দাবি করে বসলো 15 লাখ টাকা লাগবে, ঠিক কিনা? চাকরিজীবী যদি হয় আরো মুখটা বড় হাঁ করে দিয়েছে, 20 লাখ টাকা লাগবে। যত বড় চাকরি তত বড় মুখ। ভাই আজকে দুঃখ করিয়েন না, আমি বলবো আজকের কিছু সমাজের মাস্টার ডাক্তার এরা শিক্ষা অর্জন করেছে, কিন্তু প্রকৃত শিক্ষিত হতে পারে না। আমার কথা লাগতেই পারে, কথা লাগবে রে ভাই। আজকে সমাজের মধ্যে এই যৌতুক প্রথাটাকে চালু করেছে মাস্টার ডাক্তারেরা, কথা ঠিক কিনা? একটা মাস্টার 50,000, 60,000, 70,000, 80,000 টাকা পায় মাসে মাসে, তাও ওর পেট ভরে না, ঠিক কিনা? তাও পেট ভরে না, শ্বশুরের উপর আশা করে আছে বিয়ে করবো তো 20 লাখ টাকা না হলে হবে না। ওই মাস্টার আর ডাক্তারের দেখে এইবারে যে ভাইটা বোম্বাই কিংবা দিল্লিতে থাকতো, এও মনে মনে হিসাব করতে লাগলো, মাস্টার পায় 50,000 টাকা মাসে, 50,000 টাকা পায়,
ও যদি 25 লাখ টাকা শ্বশুরের কাছ থেকে পায়, তাহলে আমি দিল্লিতেও 30,000 টাকা কামাই করি, আমি কেন 10 লাখ টাকা পাবো না? কথা ঠিক কিনা? বোম্বাইওয়ালা ভাই, এইবারে আপনার বোম্বাইওয়ালার ভাই দেখে বাড়িতে গ্রামের লোকেরা যাদের দোকান আছে তারাও চিন্তা করলো, ওই বোম্বাই 30,000 টাকা কামায় বলে ও যদি 10 লাখ টাকা পায়, আমি মালদায় একটা দোকান করি, এই দোকান করতে গিয়ে আমারও প্রায় 20,000 টাকা করে মাসে রোজগার হয়, তাহলে আমি কেন 8 লাখ টাকা পাবো না? কথা ঠিক কিনা? ওই ব্যবসায়ী দেখে যারা রাজমিস্ত্রি দিনে আপনার 300 টাকা রোজগার, 300 কিংবা 400 টাকা রোজগার করে, তারাও হিসাব মিলাতে লাগলো যে ওই ব্যবসায়ী যদি আপনার 8 লাখ টাকা পায়, তা আমি তো কম পয়সা কামাই না, আমার ওই রাস্তার দিন গেলে 400 টাকা আসে, তার মানে মাসে কত? 12,000 টাকা আমিও মাস কামাই। ও যদি 8,000 টাকা পায়, আমি কেন 5 লাখ? আপনার ও যদি 8 লাখ টাকা পায়, আমি কেন 5 লাখ টাকা পাবো না? কথা ঠিক কিনা? এই করে অটোওয়ালা গুলোও আবার হিসাব করে দিয়ে শুরু করে দিয়েছে। টোটো আমি ডেলি 300 টাকা রোজগার করে মাসে 9,000 টাকা। কথা ঠিক কিনা? ও যদি 400 টাকা রোজগার করে একটা রাজমিস্ত্রি, সে যদি আপনার কি বলে 5 লাখ টাকা পায়, তাহলে আমি কেন 3 লাখ টাকা পাবো না? রে যুবক, রাগ করিও না রে ভাই, তুমি যদি আমাকে বলো রে মৌলানা আজকে আমরা যৌতুক নিব না, এর জন্য আপনি কি করতে পারবেন? আমি আপনাকে বলবো আমি কি করতে পারবো। আমি আপনার পাও ধরে বলবো রে ভাই, যুবক ভাই, মা আপনার শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়েন না। আমি পাও ধরে আপনারে মানা করবো। আপনি যদি বলেন রে মৌলানা স্টেজ থেকে বললে হবে না, স্টেজ থেকে নেমে এসে আমার পায়ে হাত দেন, আমি মৌলানা হয়ে আপনার পায়ে হাত দিতে রাজি আছি। রে যুবক, আজকে মেয়েদের উপরে এত বড় জুলুম করিও না। একটা মেয়ে বাপের বাড়িতে কত আদর করে যত্ন করে লালন পালন হয় আপনার জানা নাই? মেয়ে বড় আদরের হয়, বাপের বড় আদরের হয়। বাপ বড় যত্ন করে লালন পালন করে, যেই মেয়েটার দ্বারাই বাড়িতে বাপ মা একটা খেড়ো টুকরা করতো না, একটা কোনো কাজ বাতাতো না, যেই মেয়েটা ডেলি সবার আগে খাবার খেত আর সবার পরে ঘুম থেকে উঠতো। কথা ঠিক কিনা? ঠিক। সবার আগে বাড়িতে খাবার খেত, সবার পরে ঘুম থেকে উঠতো, সবার আগে খাবার খেত আর সবার আগে ঘুমাতে যেত। কথা ঠিক কিনা? ওই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে আসে রে ভাই, সম্পূর্ণ উল্টা হয়ে যায়। যেই মেয়েটা বাপের বাড়িতে সবার আগে খেত, ওই মেয়েটা শ্বশুর বাড়িতে যাওয়ার পর সবাইকে খাইয়ে দেওয়ার পরে খায়। যেই মেয়েটা বাড়িতে বাপের বাড়িতে সবার আগে ঘুমাতো, শ্বশুর বাড়িতে আসার পর ওই মেয়েটা সবারই বিছনা করে দিয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে যায়, সবার শেষে সেই মেয়েটা ঘুমায়। কথা ঠিক কিনা? রে যুবক, শুধু তাই নয় রে ভাই, যেই মেয়েটা বাপের বাড়িতে সবার পরে ঘুম থেকে উঠতো, সবার পরে ঘুম থেকে উঠতো, সেই মেয়েটা শ্বশুরের বাড়িতে এসে সবার আগে ঘুম থেকে উঠে। কথা দেখতে সবার আগে ঘুম থেকে উঠে এর উপরে এত জুলুম করিও না রে যুবক। এই মেয়েটা এসে বড় বাপ মারে ছেড়ে এসে তোমার বাড়িতে এসে বড় সুখের সংসার করতে এসেছে, কিন্তু দিয়েছো তুমি কি দিয়েছো? তুমি 10টা না হলে বিছনা ত্যাগ করো না, অথচ তোমার স্ত্রী এই প্রচন্ড ঠান্ডার সময়, এত ঠান্ডা, শরীরের মধ্যে জ্বর ভাব, তারপর এই ঠান্ডার সময় এক ঝোঁকা থালি নিয়ে বার হয়। কথা ঠিক? এক ঝোঁকা থালি ঠান্ডার মধ্যে আপনার কি বলে আপনার ঠান্ডার মধ্যে ধয়। তারপরে তুমি ওই মেয়েটার উপরে জুলুম করো। শুধু তাই নয়, এই বাচ্চাটা, এই মেয়েটা আপনার কাপড় ধুয়ে দেয়, এই মেয়েটা আপনার জন্য রান্না করে দেয়,
এই মেয়েটা আপনার সন্তান সন্ততিকে লালন পালন করে, তারপরে আপনি তার উপরে কি করে 10 লাখ 20 লাখ টাকা আবদার করেন? এ যুবক, বলেন কোন অধিকারে ওই মেয়েটার কাছে এত টাকা চান? ওই মেয়েটা তো বড় আপনার বাপের বাড়িতে রানীর মতো হয়েছিল, অথচ আপনার বাড়িতে এসে দাসীর মতো থাকে, দাসীর মতো কাজ করে, তারপরেও তার কাছে আপনি এত টাকা আবদার করেন কিসের বলে? মা, এ যুবক, আজকে এই কারণে তুমি কি বলে মিডিয়া আমার থেকে বেশি জানো। মিডিয়া গুলো খুলে দেখো, মিডিয়ার মধ্যে খুললে চোখের পানি ধরে রাখা যায় না। আজকে এই যৌতুকের কারণে কচি কচি বাচ্চাদেরকে নিজের মা নিজের বাপ কন্যা সন্তান হওয়ার কারণে গোলা ঠিক মেয়েদেরকে মারছে। বাচ্চা পেটের ভিতরে আছে, বাচ্চাটা যদি কন্যা সন্তান হয়, বাচ্চাটাকে কন্যা সন্তান হওয়ার কারণে বাচ্চার মধ্যেই আপনার পেটের ভিতরে বাচ্চাটাকে মেরে ফেলা হয়। রে যুবক, মিডিয়ার মধ্যে দেখতে পাওয়া, ওই ফেসবুকের মধ্যে আমি একটা দেখেছিলাম আপনার কিছুদিন আগে, আপনার একজন নবজাতক শিশু কন্যা, আপনার কন্যা হওয়ার কারণে তার বাপ মা কত জালিম, ওই পায়খানার ট্যাঙ্কির ঢাকনা খুলি জীবিত বাচ্চা মেয়েটাকে ওই পায়খানার ট্যাঙ্কির ভিতরে ভরে দিয়েছে। রে যুবক, তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না? আজকে যৌতুকের প্রথা যদি না থাকতো, তাহলে এইরকম অবলা মেয়েদেরকে মরতে হতো না। ওই মেয়েটার কোনো অপরাধ নাই, মেয়েটা কারোর সঙ্গে ঝগড়া করে নাই, কারোর সঙ্গে গালাগুলোজ করে নাই, কারোর সঙ্গে মারপিট করে নাই, কারোর সঙ্গে ঝগড়া করে নাই। মেয়েটার কোনো অপরাধ নাই। অপরাধ যদি বলেন, ওই মেয়েটা ছেলে হয়ে জন্ম লাভ করে নাই, কন্যা সন্তান হয়ে জন্ম লাভ করেছে বলে বাম্মা ওই পায়খানার ঢাকনা খুলি, ট্যাঙ্কির ঢাকনা খুলি জীবিত মেয়েটাকে ওই পায়খানার ট্যাঙ্কির মধ্যে ফেলে দিয়েছি। কোনো অপরাধ নাই বাচ্চাটা। অপরাধ যদি বলে, আল্লাহকে বেটা করে পাঠায় নাই, বেটি করে পাঠিয়েছে বলে জালিম বাপ জালিম মা, নিজের জালিম বাপ জালিম মা পায়খানার ট্যাঙ্কি খুলে বাচ্চাটাকে করে দিয়েছে। আর একটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভিডিও, একটা কন্যা সন্তান 2 বছর হয়ে, মোবাইলে মনে হয় এখনো আছে আমার ভিডিওটা, 2 বছর হয়তো 2.5 বছরের হবে বাচ্চাটা, এত সুন্দর কন্যা সুন্দর, আপনার 10 পাস করানো আছে, বাচ্চাটা এত সুন্দর, বাচ্চাটার গলায় একটা দড়ি লাগিয়ে ব্রিজ থেকে বাচ্চাটাকে ঝুলিয়ে দিল। মা, আজকে ভাই এই মেয়েদের উপর জুলুম করিয়েন না। আমার রাসূল এই মেয়েদেরকে আপনার মর্তবা বাড়াবার জন্য আমার রাসূল বলেন, যে বাড়িতে 4টা কন্যা সন্তান, সেই বাপের 4টা বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আপনাকে মেসেজ দিল, রে উম্মতিরা, তোমার বাড়িতে যদি তুমি কিছু ক্রয় করে নিয়ে আসো, তুমি এই ক্রয় করা জিনিসটা, যে নাড়ু বলেন না লাহারি বলেন না কি বলেন আপনারা বাজার থেকে যে বাপ নিয়ে আসে, নাড়ু আমরা নাড়ু বলি, নাড়ু বলেন, নাড়ু বা লাহারি, আপনাদের দিকে অনেকে আবার লাহারি বলে। আমার রাসূল বলে, আপনি যখন ছেলে মেয়েদের মধ্যে সেটাকে পরিবেশন করবেন, বিতরণ শুরু করবেন, আমার রাসূল বলেন, তোমার বাড়িতে যে কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তান থেকে সেটাকে স্টার্ট করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যা মেয়ে থেকে স্টার্ট করো, তাকে থেকে শুরু করো। সেই মেয়েটা বড় হতে পারে, আপনার ছেলেটা ছোট হতে পারে, কিন্তু আমার রাসূল মায়ের মেয়েদের মর্যাদা কত বাড়িয়েছে। যখন বাড়িতে কিছু বিতরণ শুরু করবা, মেয়ে কন্যা সন্তান থেকে শুরু করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, এই হলো আপনার গজব, এই যৌতুকের গজব। তারপরে অনেকেই আবার হাজী সাহেব আছে, হাজী সাহেব, এরা এইরকম খাবে না, এইরকম ঘুরিয়ে খাবে। কথা ঠিক কি?
বলে আমি দান চাই না, আমার হাজি সাহেব মানুষ হজ করে এসেছি, বেটা বিয়ে দিব নিয়ত করেছি, আমি বেটার বিয়ে দিলে এক পয়সাও বিহাইয়ের কাছ থেকে নিব না। তবে বিহাই আমার ছেলেটা কিন্তু খুব চালাক, খুবই চালাক। এ কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো বুঝে, ব্যবসা বাণিজ্য ভালো বুঝে, কিন্তু পুঁজি নেই, পুঁজি নাই। বলেন চাইলো কি চাইলো না?